আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আপনাদের জন্য আমি নিয়ে আসলাম আজকে আমার দুপুরের খাবার। তো আমি দুপুরে কি খেলাম, কিভাবে খেলাম সেটা আপনাদের সঙ্গে দেখাবো। তো এরকম সবুজ শাকভাজি যদি কারোর প্লেটে থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না। শাকভাজিটা আমার কাছে এত ভালো লাগে। তো আমি এখানে শাকভাজি করার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতে আমি এর ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচা ঝাল দিয়ে দিলাম। আসলে আমি শাক ভাজি এটা দিয়েই করি। আমাদের এখানে সবাই এভাবেই শাকটা ভাজি করে। আর কোনো মসলা আছে কিনা শাকের আমি সত্যি জানি না। আমরা কোনো মসলা দিয়ে শাক ভাজি খাইও না। তো আমি এটাকে একটু কাঁচা, কাঁচা করে ভেজে নেবো। একদম লাল, লাল করে ভাজবো না। তো আমি যে বলা সেই কাজ সেভাবে রান্নাটা শুরু করে দিলাম। আপনাদের যদি আমার রান্নার মধ্যে কোনো ভুল লাগে কিংবা খারাপ লাগে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি এখানে শাকগুলো দিয়ে দিলাম। দেখেন শাকগুলো একদম সবুজ, এত পরিমাণ সবুজ আর টাটকা, মানে একদম জমিতে তুলছিল সেখান থেকে শাকগুলো নিয়ে আসা আর কি। তো আমি শাকে কোনো রকম পানি দিইনি, শাকগুলো আমি সুন্দর করে ধুয়ে ছেঁকে রেখেছি। তো দেখেন এখানে অনেকেই আছে যে হচ্ছে রান্না করার সময় শাকটা সিদ্ধ করে নেন পরে তেলে দেন, ওইভাবে রান্না করলেও ভালো লাগে। কিন্তু আমি যদি সবুজ শাক হয়, লাল শাক হয়, আমি কিন্তু সরাসরি এভাবে তেলের মধ্যে দিয়ে রান্নাটা করি। তো আমি এখানে কোনো রকম পানি দিইনি, পানি ছাড়াই আমার শাকের পানি আমি শেষ করতে পারছিলাম না। তো এই যে দেখেন কত পরিমাণ পানি বের হয়েছে। তো আমি পানি ছাড়াই এতগুলো পানি শাক থেকে বের হয়েছে। আর অনেক যদি সিদ্ধ করে নিই তাহলে কত পানি বের হবে, তাই না? তো আমি কেন সিদ্ধ করে নেব? তাই আমি সিদ্ধ করে নিইনি। আপনাদের যদি ভালো লাগে আপনারা সিদ্ধ করে নেবেন। তো আমার এখানে রান্নাটা শেষ হয়ে গেল। তো রান্নাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি এখানে চলে এলাম দুপুরের খাবার খাওয়ার জন্য। আসলে ধোঁয়া ওঠা ভাত আর সাথে যদি এরকম সবুজ শাক থাকে তাহলে তো আর কোনো কথাই হয় না। তো আমি ভাত বেড়ে নিচ্ছিলাম। আসলে আমি যতটুকু খাই আমি ততটুকুই দেখাচ্ছি। আপনারা হয়তো অনেকেই বলবেন যে, "বাবা কত ভাত খাচ্ছে?" আসলে আমি এভাবেই খাই, এতগুলো ভাতই খাই। ভাত খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি ভাত ছাড়া অন্য কোনো কিছুর জন্যে মানে কোনো কিছুই পছন্দ করি না। ভাতটা আমার সবচেয়ে ফেভারিট। আমি ৩ বেলা ভাত হলে আর যত ভালো জিনিসই হোক আমার কাছে ভালো লাগে না। আর সাথে যদি শাক হয় তাহলে তো আর কোনো কথাই হয় না, তাই না? তো শাক থাকবে, লেবু থাকবে না, কাঁচা ঝাল থাকবে না, এটা কখনো হয়? তো আমি এই যে কাঁচা ঝাল দিয়ে লেবু দিয়ে নিয়ে নিলাম ভাতটা। তো এবার আমি আপনাদেরকে খেয়ে দেখাবো। আসলে যখন আমি খাচ্ছিলাম, কি বলবো? মানে আমার কাছে যে এত মজা লেগেছে, মানে আপনাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। যেরকম লেবু সেরকম টাটকা কাঁচা ঝাল আর একদম মানে সবুজ শাক। আমার তো খুবই ভালো লেগেছে ভাতটা খেতে। মানে আমি অনায়াসেই ১ প্লেট ভাত খেয়ে ফেলেছি। কোনো কিছু মনেই হয়নি। দেখেন গল্প করতে, করতে আমার ভাত খাওয়াটাও শেষ হয়ে যাবে। তো আমি লেবুর খোসাটাকে ফেলবো না। ভালো করে চিপে নিয়ে লেবুর খোসাটাকে আমি খেয়ে ফেলবো। তো আপনারা হয়তো বলবেন, "বাবারে কোন খাদক এলো?" আমার কাছে সত্যি লেবুর খোসা খেতে খুবই ভালো লাগে। আমি জানি না আর কার কাছে কীরকম লাগে। তো আমার ভিডিওটা আজকের এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার পাশে থাকবেন। আমাকে অনেক, অনেক ভালোবাসা দিবেন আর সুন্দর, সুন্দর ভিডিও বানাতে আমাকে সাহায্য করবেন। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কার কাছে ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এভাবে ভাত খেতে কে, কে পছন্দ করেন আমাকে তাও জানাবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন আমাকে ভালোবেসে সেটাও আপনারা অবশ্যই জানাবেন। আসলে আমি চাই সুন্দর, সুন্দর ভিডিও বানাতে, একা, একা ভিডিও করি। তাও চেষ্টা করি আপনাদের মনের মতো ভিডিও করতে। তো আমার দেখেন গল্প করতে, করতে ভাত খাওয়াটা এই পর্যন্তই শেষ হয়ে গেল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।